যে দলগুলো এখনো বিভিন্ন দাবিতে তারা মাঠে আছে, বিশেষ করে জামায়াতসহ তাদের সঙ্গে আরো ৭ টি দল পিআর ইস্যু থেকে শুরু করে আরো কয়েকটি দাবিতে তারা মাঠে আছে। এর প্রেক্ষাপটে অনেকেই বলছেন যে নির্বাচন নিয়ে এখনো কিন্তু শঙ্কা কাটেনি। আপনার কাছে কি মনে হয় যে শঙ্কাটা কেটেছে? না, একদমই আমার মনে হয় না সংখ্যাটা কেটেছে। তার কারণ দেখেন, অনেকগুলি অমীমাংসিত বিষয় এখনো রাজনীতির মাঠে আছে। এটা হচ্ছে সবচাইতে বড় পয়েন্ট। হুম, যেমন ধরেন ঐকমত্য কমিশনে আমি যেটা একটু আগে বললাম যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এটা এখনো কিন্তু আলাপ হয় নাই। একটা গণভোটের কথা হচ্ছে যে এখানে গণভোটের মাধ্যমে যেদিন ইলেকশন হবে, সংসদ ইলেকশন, সেদিনই গণভোটের মাধ্যমে জুলাই সনদ পাস হবে। কিন্তু এটা খুবই উইয়ার্ড একটা, আমার কাছে মনে হয় যে এটা খুবই উইয়ার্ড একটা সলিউশন। কারণ এখনো আপনি কি বলে এটাকে, অনেকগুলা ইস্যুতে নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলি ইস্যুতে ঐকমত্যের এখনো ঘাটতি আছে। সুতরাং এইরকম অবস্থায় আপনি এটার উপরে গণভোট করবেন আসলে কিভাবে? ফলে এই যে জুলাই সনদ, এইটা কিভাবে বাস্তবায়িত হবে এটা এখনো অমীমাংসিত। পিআর ইস্যুটা এখনো অমীমাংসিত। এই যে অমীমাংসিত বিভিন্ন ইস্যু আমরা দেখতে পাচ্ছি, এইটার কারণে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, ফেব্রুয়ারিতে আসলেই আদৌ ইলেকশনের দিকে আমরা যাচ্ছি কিনা, এগুচ্ছি কিনা, এটা নিয়ে আসলে যথেষ্ট শঙ্কার কারণ আছে আমার মনে হয়।